গুড মর্নিং, সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আমার সম্পূর্ণ বাসি কাজ হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি, পূজাও দিয়ে দিয়েছি। এখন আমি একটু নিচে এলাম, একটু ঘোরাফেরা করে আমি যাব রান্নাঘরে। আজকে আমি একটা কই মাছের রেসিপি বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে, আমার ভিডিওটাকে দেখবে। আমি কি করে বানাই সেটাও তোমরা ভালোভাবে দেখবে। তাহলে আমি এখন রেসিপিটা বানাবো। আমি আজকে রান্না করব কই মাছ। আমি কই মাছগুলোকে গরম জলে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এখন আমি ভালো করে মাখিয়ে নিলাম মাছগুলোকে। মাছ মাখা হয়ে গেল। আমি তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল, মাছ ভাজার জন্য। এখন আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। আসলে শরীরটা ভালো না, এই জন্য যেটা মাথায় লাগাতে পারে না। শরীরটা হয়েছে লোকের তো ভেজে নিচ্ছি। আর এদিকে আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি। এই ভাজা মাছগুলোকে তুলে দিচ্ছি। বাকি মাছ আছে সেগুলো আমি ভেজে মাছ ভাজা হয়ে গেল। আমি ফুলকপি আর আলু দিয়ে কই মাছের ঝোল করবো বলে আমি তেলে জিরা ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আলুও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমি কপি, ফুলকপি বেশি দিব না, মাছের পায়ের থেকে। আর আমি মশলাও করে রেখেছি। এখানে আমি জিরার গুঁড়া, ধনের মরিচ, কাঁচা লঙ্কা, একটু শুকনা গুঁড়া মরিচ দিয়েছি, আর ধনে পাতা দিব, সাদাও দিয়ে দিয়েছি। সবকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে সব। আলু কপি ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। ভাজা হয়ে গেলে ঝোল দিয়ে দেবো। আমার মশলা ভাজা ভাজা হয়ে এসেছে, আর একটু ভাজা হলে আমি জল দিয়ে দেবো। আমি একেবারে পাতলা ঝোল করব। এর মধ্যে আমি ধনিয়া পাতা দেবো। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দেবো। এখন ঝোলটা আমি ঢেকে দিচ্ছি। এখন আমি ঢাকনা খুলে নিচ্ছি। যে ঝোল মোটামুটি হয়ে এসেছে, আমি এখন মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো কত বড় বড় কই মাছ। মাছগুলো সব ছেড়ে দিলাম। মাছ দেওয়া হয়ে গেল, আমি ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে আমি খুলে নেব। যে আমি খুলে নিলাম, ঝোল হয়ে গেছে। এখন আমি ধনে পাতা দিয়ে দিলাম। হয়ে গেল আমার কই মাছের ঝোল। আমি এখন নামিয়ে দেব। এই যে কই মাছ হয়ে গেল, বড় বড় মাছ। তোমরা ওইভাবে রাঁধবে, দেখবে। শীতের দিনের কই মাছ এমনি ভালো লাগে, আর খুবই টেস্টি হয় এই পাতলা ঝোলটা। আমাদের কই মাছের ঝোল হয়ে গেছে। আর ছেলে এসে দেশি মুরগির মাংস রান্না করবে। আমি তো মাংস রান্না করি না, আমি খাইও না। ছেলে এসেই রান্না করবে, কিনেও রেখেছে। ও নিয়ে আসলে ও নিজেই রান্না করবে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সুস্থ থাকাই কামনা করি। সব সময় যাতে সবাই ভালো থাকে এটাই চাই। আর আমার ভিডিওটাকে নো স্কিপ করে দেখে নিও, কমেন্ট করে জানিও, একটা লাইক করে দিও, অবশ্যই একটা সাবস্ক্রাইবও করে দিও। তাহলে রাখছি, টাটা।